ধরুন, আপনি সরকারি চাকরি করেন, প্রতি মাসে বেতন পান, কিন্তু বাজারে গেলে মনে হয় টাকা আর কুলাচ্ছে না। নবম পে স্কেল আসলে আপনার হাতে আসলে কত টাকা বেশি আসবে? টিফিন ভাতা বাড়বে কত? চিকিৎসা ভাতা কতটুকু বদলাবে? পেনশনে কি পরিবর্তন আসছে? শুধু বড় সংখ্যা না, আজ আমরা গ্রেড ধরে ধরে হিসাব করে দেখাবো নবম পে স্কেলে আপনার মোট বেতন ঠিক কতটা বদলাতে পারে। মনোযোগ দিয়ে দেখুন, এই তথ্যগুলো আপনার কাজে লাগবে। ২১শে জানুয়ারি ২০২৬ তারিখে জাতীয় বেতন কমিশন সরকারের কাছে যে প্রতিবেদন জমা দিয়েছে, তাতে সরকারি কর্মচারীদের বেতন ও ভাতা ১০০ থেকে ১৪৭% পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। এই বৃদ্ধি সব গ্রেডের জন্য সমান নয়। নিম্ন গ্রেডের কর্মচারীরা সবচেয়ে বেশি সুবিধা পাবেন, কারণ কমিশনের মূল লক্ষ্যই হল বেতন বৈষম্য কমানো। এখন দেখা যাক গ্রেড অনুযায়ী কি পরিবর্তন আসছে। ২০তম গ্রেড দেশের সবচেয়ে প্রান্তিক সরকারি কর্মচারী, যেমন নিম্নমান সহকারী বা চতুর্থ শ্রেণীর কর্মী। বর্তমানে মূল বেতন মাত্র ৮,২৫০ টাকা। প্রস্তাবিত নতুন মূল বেতন ২০,০০০ টাকা। ভাতা সহ মোট আয় দাঁড়াতে পারে প্রায় ৪১,৯০০ টাকার বেশি। এটি প্রায় ১৪২% বৃদ্ধি। দশম থেকে ১৫তম গ্রেড সাধারণ অফিস সহকারী, কম্পিউটার অপারেটর এবং নিম্নপদস্থ কর্মকর্তাদের ক্ষেত্রে বেতন বৃদ্ধির হার ১০০ থেকে ১২০% মধ্যে থাকবে বলে ধারণা করা হচ্ছে। প্রথম গ্রেড সচিব পর্যায়ের কর্মকর্তাদের ক্ষেত্রে বর্তমান ৭৮,০০০ টাকা মূল বেতন বেড়ে ১,৬০,০০০ টাকা হতে পারে। শুধু মূল বেতন নয়, ভাতার ক্ষেত্রেও উল্লেখযোগ্য পরিবর্তন আসছে। টিফিন ভাতা বর্তমানে ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা মাসে মাত্র ২০০ টাকা টিফিন ভাতা পান। নতুন প্রস্তাবে তা বাড়িয়ে ১,০০০ টাকা করার সুপারিশ করা হয়েছে। এটি ৫ গুণ বৃদ্ধি। চিকিৎসা ভাতা বর্তমান চিকিৎসা ভাতাও উল্লেখযোগ্য হারে বাড়ানোর প্রস্তাব রয়েছে। বিশেষত উচ্চপদস্থ কর্মকর্তাদের ক্ষেত্রে এই বৃদ্ধির হার কিছুটা সীমিত রাখা হতে পারে, যাতে সামগ্রিক ভারসাম্য বজায় থাকে। প্রতিবন্ধী সন্তান ভাতা কমিশনের একটি বিশেষ মানবিক উদ্যোগ হিসেবে সরকারি কর্মচারীর প্রতিবন্ধী সন্তান থাকলে মাসিক ২,০০০ টাকা বিশেষ ভাতার সুপারিশ করা হয়েছে। সর্বোচ্চ ২ জন সন্তান এই সুবিধা পাবেন। বার্ষিক ইনক্রিমেন্ট বর্তমানে প্রতি বছর ৫% হারে বেতন বাড়ে। কর্মচারী সংগঠনগুলো এটি ১০% উন্নীত করার জোর দাবি জানাচ্ছে। পেনশন নিয়েও এবার বড় আলোচনা হচ্ছে। কর্মচারী সংগঠনগুলো দাবি করছে ১০০% পেনশন পুনর্বহাল করতে হবে। পেনশন গ্র্যাচুইটির হার ৫০০ টাকায় নির্ধারণ করতে হবে। এছাড়া কমিশনের সুপারিশে ৭৫ বছরের বেশি বয়সী পেনশনভোগীদের জন্য বিশেষ চিকিৎসা ভাতারও প্রস্তাব রাখা হয়েছে। নবম পে স্কেলে গ্রেড কাঠামো নিয়েও বড় বিতর্ক ছিল। বর্তমানে ২০টি গ্রেড রয়েছে। কেউ কেউ প্রস্তাব দিয়েছিলেন এটি কমিয়ে ১৪ বা ১৬টিতে নামিয়ে আনতে, যাতে বৈষম্য আরও কমে। তবে গত ১৫ই জানুয়ারির পূর্ণ কমিশন সভায় চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে বর্তমানের ২০টি গ্রেডই বহাল থাকবে। কাঠামো একই থাকবে, শুধু বেতন ও ভাতার অঙ্ক বাড়বে। তবে ভবিষ্যতে গ্রেড কমানোর বিষয়টি পর্যালোচনাধীন রয়েছে বলে জানা গেছে। নবম পে স্কেল প্রসঙ্গে সম্প্রতি সুপ্রিম কোর্টও একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন। নতুন পে স্কেলের আওতায় সময়কালীন উচ্চ গ্রেড সুবিধা, অর্থাৎ চাকরির ১১তম বছরে প্রথম উচ্চতর গ্রেড এবং ১৭তম বছরে দ্বিতীয় উচ্চতর গ্রেড প্রদানের বিষয়ে সর্বোচ্চ আদালত ইতিবাচক রায় দিয়েছেন, যা সরকারি কর্মচারীদের জন্য আরেকটি সুখবর। বিশ্লেষকরা বলছেন, নতুন পে স্কেল বাস্তবায়িত হলে ১৫ থেকে ২০ লাখ সরকারি কর্মচারী ও তাদের পরিবারের জীবনযাত্রায় সরাসরি ইতিবাচক প্রভাব পড়বে। মানুষের ক্রয় ক্ষমতা বাড়লে অভ্যন্তরীণ বাজারও সচল হবে। তবে একটি সতর্কতাও আছে, অতিরিক্ত ব্যয় সামলাতে সরকারকে রাজস্ব আদায় বাড়াতে হবে, কর ফাঁকি রোধ করতে হবে, আর মূল্যস্ফীতি যাতে নতুন করে না বাড়ে সেদিকেও নজর রাখতে হবে। তাহলে সংক্ষেপে বলতে গেলে সর্বনিম্ন গ্রেডে মূল বেতন হচ্ছে ২০,০০০, ভাতাসহ মোট প্রায় ৪২,০০০। টিফিন ভাতা ৫ গুণ বাড়ছে। প্রতিবন্ধী সন্তানের জন্য নতুন ভাতা আসছে। পেনশনে বড় পরিবর্তনের দাবি জোরালো, আর সুপ্রিম কোর্টও কর্মচারীদের পাশে দাঁড়িয়েছেন।
তবুও সেই একটাই প্রশ্ন বাকি, গেজেট কবে আসবে? সেই উত্তর পেলেই আমরা জানাবো। আজকের মতো এখানেই শেষ। ধন্যবাদ।